ওয়ালাইকুম। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত? স্ত্রীকে প্রাপ্য সম্মান দেওয়া কাপুরুষের লক্ষণ নয়। খুবই মূল্যবান কিছু ছোট হাদিস। কোরআন ও হাদিসের কথা, স্ত্রীকে প্রাপ্য সম্মান দেওয়া কাপুরুষের লক্ষণ নয়, বরং সেই সকল পুরুষের হাতে চুরি পড়া উচিত যারা নিজের স্ত্রীর অধিকার আদায় করতে ভয় পায় এবং কেউ কারো কর্তব্য পালন করতে দেখে বিদ্রূপ করে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির অন্যতম স্ত্রী। তিনি কিছুটা খাটো ছিলেন, ফলে উটের পিঠে আরোহণ করতে কষ্ট হতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করার জন্য নিজের হাঁটু পেতে দিতেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সেই হাঁটুতে পা রেখে উটের হাওদায় উঠে বসতেন। সহিহ বুখারী। আজান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে হজে যাচ্ছিলেন। পথিমধ্যে আমার উট বসে পড়ল, কারণ ওটা ছিল সবচেয়ে দুর্বল উট। তাই আমি কেঁদে ফেললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসলেন আর আমার চোখের জল নিজের জামা ও হাত দিয়ে মুছে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি তার স্ত্রীর সাহায্যে নিজের হাঁটু বিছিয়ে দেন আর সেই হাঁটুতে পা দিয়ে ভর করে স্ত্রী উটের পিঠে চড়েন। কি অসাধারণ দৃশ্য! কি চমৎকার বিনয় ও ভালোবাসা! আবার স্ত্রীর চোখের পানি নিজের জামা ও হাত দিয়ে পরম মমতায় মুছে দেন। অন্য হাদিসে এসেছে, তিনি উটের পিঠে তন্দ্রালু হয়ে পড়তেন। তখন নবীজি তার মাথা ধরে রাখতেন। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে আর কি চায়? একজন স্ত্রী হিসাবে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নিজ স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মূল্যায়ন করতেন, কতটুকু ভালোবাসতেন, এটি বুঝতে একটি হাদিস যথেষ্ট হতে পারে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় ছিলেন, তার স্ত্রী তার চারপাশ জড়ো হলেন। তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহ, আল্লাহর রসূল, আল্লাহর শপথ, আপনার জায়গায় যদি আমি থাকতে পারতাম, অর্থাৎ আপনার কষ্টটা আপনার না হয়ে যদি আমার হতো। তার কথা শুনে অন্য স্ত্রীগণ মুখ টিপে হাসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে ফেললেন এবং বললেন, তোমাদের মুখ ধুয়ে ফেলো। তারা বলল, হে আল্লাহর রসূল, কেন? তিনি জবাবে বললেন, কারণ তোমরা তাকে বিদ্রূপ করছো। আল্লাহর শপথ, সে সত্য বলছে। জি, এটাই বাস্তবতা। জ্ঞানীরা বলেন, নারীকে আপনি যেটুকু ভালোবাসা ও সম্মান দিবেন, সে বিনিময়ে তার চেয়ে বেশি ভালোবাসা ও সম্মান ফিরিয়ে দেবে। আবার তাকে যতটুকু ঘৃণা দেখাবেন, বিনিময়ে সে তার চেয়েও বেশি ঘৃণা ফিরিয়ে দেবে। যাই হোক, এটা কোনো চিরন্তন সত্য বা ওহীর বাণী নয়। আপনারা এতে দ্বিমত করতেই পারেন। আমরা প্রাসঙ্গিক হিসাবে এটি উল্লেখ করলাম মাত্র। মূল কথা হলো, স্ত্রীকে ভালোবাসা ও সম্মান দিন, তাকে রানীর মতো ট্রিট করুন এবং সে আপনাকে রাজার মতো ট্রিট করবে, আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, যেমনটি আমরা দেখছি সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ও নবীজির জীবনে।